দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষে পশুর চামড়া সংগ্রহ ও প্রক্রিয়াজাত করতে প্রস্তুত সাভারের বিসিক চামড়া শিল্পনগরী। ঈদের দিন থেকে শুরু হবে কাঁচা চামড়া সংগ্রহ কার্যক্রম। তবে ব্যাংক ঋণ জটিলতা, লোডশেডিং আর সিইটিপি সমস্যায় দুশ্চিন্তায় আছেন ট্যানারি মালিকরা। বিস্তারিত সাভার থেকে রাজীব মাহমুদের পাঠানো তথ্যচিত্র। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। কুরবানির ঈদ উপলক্ষে ব্যস্ততা বেড়েছে সাভারের চামড়া শিল্প নগরীতে। পশুর চামড়া সংগ্রহ ও সংরক্ষণের জন্য প্রস্তুত করা হয়েছে শতাধিক ট্যানারি। ইতোমধ্যে মজুত করা হয়েছে বিপুল পরিমাণ লবণ ও রাসায়নিক দ্রব্য। এবার প্রায় 1 কোটি কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ট্যানারি মালিকদের। নতুন চামড়া ঢুকবো, আমরা কোম্পানিতে কাজ করি, ফাই পরিষ্কার করি, মিটিংয়ে দাঁড়ায় মাল বাদ করি, মাল হ্যাঙ্গারে ঝুলাই। সামনে কোরবানির ঈদ, আমরা ফ্যাট গাইডারে পরিষ্কার রাখবো। চামড়া ঢুকার সাথে সাথে লবণ এবং কেমিক্যাল সব কিছু রেজেন্ট করিয়া তারপরে আমরা কাজগুলা শেষ করব। চামড়াটা যাতে আমাদের নষ্ট না হয় সেদিকে আমরা পর্যবেক্ষণ করে এখন আমরা মেশিনারিজের দিকে আসলে খেয়াল রাখছি। তবে ব্যাংক ঋণ না পাওয়া, নগদ অর্থ সংকট ও লোডশেডিংকে বড় চ্যালেঞ্জ মনে করছেন সংশ্লিষ্টরা। সময়মতো বিদ্যুৎ না পেলে চামড়ায় পচন ধরে লোকসানের আশঙ্কা তাদের। গরু, ছাগল, মহিষ, ভেড়া মিলিয়ে আমাদের প্রায় 1 কোটি পিস আমরা সংগ্রহের লক্ষ্যমাত্রা। কিন্তু আমরা দুঃখের বিষয়, আমাদের বাংলাদেশ ব্যাংকের একটা নির্দেশনা আছে যেখানে উল্লেখ করা হয়েছিল ওই কাস্টমার ব্যাংক রিলেশনের ভিত্তিতে চামড়া শিল্পের যে আর্থিক সহায়তা দেওয়ার কথা ছিল, সে ব্যাপারে ব্যাংকগুলো এখন পর্যন্ত কিন্তু কোনো সহযোগিতা আমরা পাই নাই, যার কারণে আমরা খুবই চিন্তিত। সিডিবিটারে কমপ্লিট করতে হবে। যে পর্যন্ত সিডিবি কমপ্লিট না হবে ওই পর্যন্ত ইউরোপিয়ান আইব না। ইউরোপিয়ানগুলো শর্তই একটা, সিডিবি যদি হয় তখন ইউরোপিয়ানটা আইলে চামড়ার মান বাড়বো, চামড়ার দাম বাড়বো। এদিকে প্রতি বছরের মতো এবারও ঈদের বাড়তি চাপ সামলাতে পুরোপুরি প্রস্তুত নয় কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিইটিপি। তবে শিল্পনগরীতে শতাধিক ট্যানারি সচল রাখতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি বিসিকের। রেগুলার যে অপারেশন, সেটার জন্য যে ওভারহলিং দরকার, সেটার জন্য যে মেইনটেনেন্স দরকার, সেটার জন্য যে রিপেয়ার দরকার, সেটা সিইটিপি কর্তৃপক্ষ ইতিমধ্যেই গ্রহণ করেছে। আপনারা জানেন যে সেখানে একজন ব্যবস্থাপনা পরিচালকের অধীনে এটি একটি পরিচালিত কোম্পানি, তারা আপনাদেরকে আরও খুঁটিনাটি জানাতে পারবে। লবণ সিন্ডিকেট, লোডশেডিং ও সিইটিপির সমস্যার স্থায়ী সমাধান হলে চামড়া খাত থেকে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। আশরাফুন নাহার মালা, চ্যানেল এস, নিউজ ডেস্ক।